চরমোনাই চিনি না, শস্যিনা চিনি না, হেফাজত চিনি না, জামাত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজিরা সব একদল। কয় দল? আমরা সবাই প্রশংসা করি কার? পুলিশটা পর্যন্ত ঘুষ খায়া মাহফিল বন্ধ করেছে। ওসি গুলো ঘুষ খেয়েছে। ঘুষখোর ওসি আর এখন থানায় নাই, থাকলে গর্দানা ধরে বের করে দেবো আমরা। আমরা কোনো ঘুষখোর চাই না, কোনো অবৈধ ফান্ডা চাই না, আমরা চাই কোরআনের খাদেম। ঠিক কিনা? আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে তাফসীর করব, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি? রাহমাতাল লিল আলামিন। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না লুড়ি, ये कागज का कश्ती बारिश का पानी, छोटे से रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी, ये कागज का कश्ती। ছোট্ট কাগজের নৌকা বানিয়েছি বিশাল দরিয়া পাড়ি দেওয়ার জন্য। ছোট্ট জীবন নিয়ে বসেছি অথই সাগর কোরআন বোঝার জন্য। ঠিক তবে ঠিক? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিকে কালি করো আর দুনিয়ার গাছগুলো দিয়ে কলম বানিয়ে লেখা শুরু করো, সাগর শেষ হবে, কোরআনের কালেমা শেষ হবে না। আবার বলে দেয়া হবে কিয়ামত পর্যন্ত বললেও কোরআন শেষ হবে। সেই কোরআন অথই সাগর। এবং বলেন কোরআনের মা কোনটি? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। এতক্ষণ লাগলো কেন এটা বলতে? কোন সূরা পড়ে রাসূল ফু দিতেন? আর কোন সূরা তাবিজ বানায় হাতে লাগাইতেন? ফাতিহা। তাবিজ লাগাইতেন। এখন তাবিজ হাতে দিয়া সৌদি আরব জানতো? আমাদের মোল্লাগুলো তাবিজের ব্যবসা করে। থুতু মারি তোর মুখে বেটা। মান্না আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় ওরা মুশরিক। তাবিজ ঝুলাবা না। রাসূল ফু দিতেন, সাহাবীও ফু দিয়েছেন। বুখারীর বর্ণনা, সাআদ বিন আবু ওয়াক্কাস এক এলাকায় গেলেন কিছু সৈন্য সামন্ত নিয়ে। রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন, প্রথম পাঠাতেন 4 জন, এরপরে 40, এরপরে 400, এরপরে 4000। এই 4 সংখ্যাটা মেইনটেইন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট্ট সৈন্য পাঠাইলে 40 জন। 40 জনের একটা বাহিনী একটা এলাকায় পাঠালেন। তারা গিয়ে দেখে ওই এলাকার যিনি সর্দার তাকে কামড় মেরেছে সাপে, লোকটা মারা গেছে। জিজ্ঞেস করা হলো হাল আনদাকুম রাক, তোমাদের কাছে কোনো রাকি আছে কিনা যারা ফু দেয়? সাদ হাত তুললেন। আমি জানি। সূরা ফাতিহা পড়ে তার ওই কাটা জায়গার মধ্যে আঙ্গুল রেখে ফু দিলেন, সে লাফ দিয়ে উঠলো। সুবহানাল্লাহ বললেন না? লাফ দিয়ে ওঠার সাথে সাথেই আল্লাহ তাকে ভালো করে দিলেন। তিনি বললেন এবার দুধ খাওয়াও। কি খাওয়াও? দুধ। এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা। আপনি তাবিজ বিচে কয় পয়সা পান? তাবিজের পয়সা অধিকাংশ মানুষ দেয় না। আপনি ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। সাআদ বিন আবু ওয়াক্কাস ছাগল নিয়ে আসলেন রাসূলের কাছে। সাহাবায়ে কেরাম ধরলেন না। রাসূল মুস্কি হেসে দিলেন, হেরে সাআদ, তোকে কে বলেছে এই সূরা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। ও সাদ, ছাগল তুমিও খাও, আমাকেও। কি হয়েছে? চাদরের টাকাগুলি মঞ্চে নিয়ে আসবেন। যারা কালেকশন করছেন আপনার চাদরগুলি মঞ্চে নিয়ে আসবেন। তোমাদের লোকেরাই আছে। এক মাহফিলে এরকম কালেকশন করে প্রত্যেকে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমাকে টাকা দিছে, আল্লাহ দিছে। হ্যাঁ, এরকম হয় বহু জায়গায়। এগুলো আপনার করবেন না, ছেলেদের কাছে দেন। নির্দিষ্ট ছেলেরাই গিয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইউনিফর্ম আছে। আমরা কোরআন দিয়ে চলবো। রাজি আছি তো? কোরআন একটা দলের মূল কর্মসূচি হলো কোরআন। কোন দল?
প্রথম ঘরটা কি? কোরআন অধ্যয়ন। দ্বিতীয় ঘর কি? হাদিস অধ্যয়ন। তৃতীয় ঘর ইসলামী। চতুর্থ, এগুলো সব তো দলীয় জিনিস নাকি? এগুলো কার কাজ? জোরে বলেন। কোরআন পড়া সুন্নত না নফল? ফরজ করেছেন কে? কোরআন পড়বেন না জান্নাতে যেতে পারবেন না। আর কোরআন পড়বেন, আল্লাহ বলছেন ফাইদা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, যারা কোরআন পড়ে তাদের মধ্যে, আর যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়, ওরা দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আবু বকর, কাবার সামনে দুইজন বসা, আবু বকর বসো, একটু পরেই জামিলা আসবে, আবু লাহাবের স্ত্রী। কারণ সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন সে পাথর নিয়ে হাঁটছে, না মুহাম্মদ। রাসূল বলছেন এখনই সে আসবে, আমি তেলাওয়াত শুরু করেছি, সে তোমাকে দেখবে, আমাকে দেখবে না। জামাত ইসলামী শিবিরের পোলাপান এইভাবে আল্লাহর পক্ষ থেকে শেল্টার পেয়েছে, ঠিক তবে ঠিক। ধরার জন্য এসেছে বাহিনী। বিএনপির উপর অত্যাচার কম যায়নি। আমরা তাদেরকেও ইসলামের দাওয়াত দিচ্ছি, তারা যেন ইসলামের জন্য শামিল হয়ে যায়। আল্লাহ কবুল করুন। ইসলাম ছাড়া বাঁচার উপায় নাই। আসছে উম্মে জামিল আসছেন, এসে বলছে আইনা মুহাম্মদ, আইনা সাহাবাক, এই আবু বকর, ওয়্যার ইজ ইওর ফ্রেন্ড? তোমার বন্ধু কোথায়? রাসূল কিন্তু পাশেই বসা। বলছে একটু আগে এখানে ছিলেন। ও দেখছে না, চলে গেলেন। বলছে যদি পাতাম, এই পাথর তার মাথায় ফুটাতাম। আমার স্বামী এবং আমার বিরুদ্ধে সে আল্লাহর পক্ষ থেকে সূরা এনেছে। সূরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন না আল্লাহ নাজিল করেছেন? আমাদের অনেকেই পলিসি করেছেন গত 15 বছর ইসলামের পক্ষে কথা বলেন নাই, মিষ্টি মিষ্টি কথা বলেছেন যাতে ওদের গায়ে আঁচড় না লাগে। এরা সব মুনাফিকের গোষ্ঠী। যে সমস্ত হুজুররা মামলার সম্মুখীন হন নাই, বুঝতে হবে আপনাদের ইমানে দুর্বলতা আছে। আপনাদের এদিকের এক হুজুর তো ওনারে জান্নাতেই পাঠায় দিয়েছে, একদম জান্নাতুল ফেরদাউস। হে নেতা পারে নাই, হে নেতা দোয়া করতেছে, আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরেক হুজুর নিয়ে আসছে কোত্থেকে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্ট যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ কি জানেন? আল্লাহর জিকির না থাকলে জিহ্বার কন্ট্রোল থাকে না। আরেক নেতাকে আনছে ঈদের দিন, বলছে আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হইবে, আপনি ঘোষণা দেন মন্ত্রী সাহেব। মন্ত্রী উঠা কয় আগামীকাল সকাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় আরে কি এর জানা? কারেকশন দিলেও ঠিক হয় না, কারণ জিহ্বার উপর কারো কন্ট্রোল নাই। কন্ট্রোল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা কন্ট্রোল করতেন কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহ। বারবার জিহ্বা নেড়ে তুমি কোরআন মুখস্থ করার দরকার নাই, শুনে থাকো, আমি আল্লাহ জমা করে দেব। কোরআনের ব্যাখ্যা আমি তোমাকে শিক্ষা দিয়ে দেব। সেই কোরআন আমাদের মাঝে আছে। একটা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, কোন সূরা? কোন সূরা? দ্বিতীয় কোন সূরা পড়তেন বলেন? সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস 1/3 এরপরে চতুর্থ কোন সূরা পড়তেন? কাফিরুন একটা। কোরআনের 1/4 4টা সূরা বললেন রাসূল। কয়টা? এক সাহাবী এসেছেন বিয়ে করবেন, বলছে রাসূল আই এম টু গেট ম্যারিড। রাসূল বলছেন মোহরানার টাকা কই? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। বলছে তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। নাকি? আছে। যার কাছে 4টা সূরা থাকবে তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়। মোহরানা ছাড়া বিয়ে করা জায়েজ। তবে আপনাদের এখানে তো যৌতুক ফরজ। হ্যাঁ, যৌতুকখোর মাহফিলে বোধহয় নাই।
আমি হাত উঠাবো না ওই আল্লাহর ওলিদের যারা যৌতুক খাইছে। আপনারা বেহেশতে যেতে পারবেন না ওই মহিলা মাফ না করে দিলে। যে মহিলার থেকে তুই যৌতুক খেয়েছিস ওই মহিলার অধিকার তুই নষ্ট করে দিয়েছিস। কোরআনের সূরা নিসার 4 নম্বর আয়াতকে তুই অস্বীকার করেছিস। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহরানা দিয়ে দাও। রাসূল বলেছেন লোহার আংটি হলেও মোহরানা আদায় করো। এই সব কিছু পাওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? একটা পরিপূর্ণ সূরা, সূরা ফাতিহার আগে কোনো পরিপূর্ণ সূরা নাযিল হয়নি। রাসূল বলছেন সূরা ফাতিহা সূরাতুদ দুআ, সূরাতু আসাসিল কুরআন, সূরাতু সাবউল মাসানি। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা নেই। এই সূরা একসাথে নাযিল করেছেন কে? প্রথম পরিপূর্ণ সূরা। আবার এই সূরা হলো অ্যাড্রেস অফ ওয়েলকাম। কোন মানুষের কাছে কিছু পেতে হলে, কোন জায়গা থেকে কিছু নিতে হলে কিভাবে নিতে হয় সেই জিনিসটা এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বৃষ্টি আসতেছে নাকি? ও কুয়াশা, শিশির। হ্যাঁ হ্যাঁ, শিশিরের শব্দ শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার 40টি নাম দিলেন। কয়টি? 40টি। যখনই কোনো ব্যথা পান কোন সূরা পড়বেন? সূরা পানিতে ফু দিতে হলে কোন সূরা? হুজুররা যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে, দেখবেন জোরে পড়ে না। জোরে পড়লেই তো ঘুমর ফাঁস। আস্তে আস্তে কিন্তু এই সূরা পড়ে। মানুষ মনে করে কি সূরা জানি হুজুরে পড়ে ফেললো, আসলে কিন্তু পড়ে কোনটা? এই সূরা ফাতিহা। ইবনে আব্বাস বলছেন আমি কাবার চারপাশে হাঁটছি, সাডেনলি আই গট দ্য টামি এক, আমার পেটে ব্যথা শুরু হলো। আমি একটু পানি নিলাম, সূরা ফাতিহা দম করলাম, খেতে দেরি, ভালো হতে সুবহানাল্লাহ বলবেন। সূরা ফাতিহা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে দুটি ভাগে ভাগ করা। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন সালাত আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। একটা বান্দা বলবে, একটা উত্তর দিবেন কে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। প্রশংসার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর আমাদের বড় বড় কবিদের মুখে আল্লাহর প্রশংসা পাওয়া যায় না। একজন কবি আপনাদের এলাকার সাথে মিলালো নাম, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোথায় গেলেন আল্লাহ? কোথায় কি দুনিয়ার প্রশংসা? আর আরেকজন কবি তিনি আল্লাহকে সেজদা করতেন, তিনি লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, পারেন না তো? শক্তি কই আপনাদের? জোরে বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহ বলছেন বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করবা যাতে উম্মতের সংখ্যা বেড়ে যায়। আর শয়তানেরা স্লোগান বের করেছে ছেলে হোক মেয়ে হোক। কয়টি? কয়টি? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল বলছেন যেই কাপল, যেই ছেলে মেয়ে বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার। বিয়ের পরে যে সন্তান চায় না ওরা কি? জিনাকার। আবার বিয়ে যারা গোপন রাখে তারাও জিনাকার। আমাদের দেশে বহু পণ্ডিত বিয়ে করে গোপন রেখেছে, আছে না নাই? গোপন রাখবি না, ছড়িয়ে দিবি আমি বিয়ে করেছি। আবার আল্লাহ বলছেন লান তাস্তাতিআন তা'দিলু, ডাবল বিয়ে যারা করো এরা কখনো সাম্যতা আনতে পারো না। অতএব একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো জিন্দেগিতে দ্বিতীয় বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মা খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নিজের বিবির সার্টিফিকেট দিচ্ছে। আমরা বিবির অ্যাপ্রিসিয়েশন দেই না। প্রশংসা আছে যেখানে, নেয়ামত আছে সেখানে। আল্লাহ 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন। কয়টা? জোরে বলেন। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, সূরা সাবা, সূরা ফাতির। আরেকটা কোনটা বলেন?
হ্যাঁ, কাহাফ, আলহামদুলিল্লাহ। কোন দিন পড়েন এটা বলেন তো? কোন দিন? আজকে কি বার ছিল? রোজা রাখছেন? আল্লাহর ওলিরা রোজা রাখছেন? রাসূলের প্রেমে জান চলে যায়। রাসূল তো কোন সোমবারে রোজা ভাঙতেন না, আপনি ভাঙলেন কেন? আপনি ভাঙলেন কেন? রাসূলকে আল্লাহ বলছেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারু আলাল্লাযিনা ইয়াতিকুনা ফিদিয়াতু তুআমু, সব বললেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহর কৌশল কি সব বললেন রোজা রাখাটাই ভালো। আমি রাখছিলাম, ভুলে খেয়ে ফেলেছি, তো ধরা পড়লাম কেমনে? আমার বাড়িয়ারিরে ফোন দিস, আমার হোম মিনিস্টার। বললাম নাস্তা খাইছো? কয় আজকে কি বার? আমি কইলাম আমি তো ভুল করে ফেলাইছি। আসার পরে দোষ হলো বালিয়াডাঙ্গির সভাপতি, ও আমার নাস্তা দিছে, আমার মনে না আমি খেয়ে ফেলেছি। তো একটা করতে পারতাম, যারা রোজা রেখে ভুলে খেয়ে ফেলে, আল্লাহ বলছেন এদের রোজাও ঠিক, খাওয়াও সওয়াব দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন, কারণ খাওয়াইছে কে? আল্লাহ খাওয়াইছে। ভুলে খেলে কেউ যদি রোজার সময় খাওয়া শুরু করে ডাক দিয়েন না, পেট ভরে খাওয়ার পরে বলবেন ভাই রোজা আছেন তো? রোজাও ঠিক, খাওয়াও। কি সুন্দর আল্লাহর নিয়ম, সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রশংসা করতে হবে কার? বাংলাদেশের লোক বেশি প্রশংসা করে। যাই হোক, জুমার দিন অন্তত মসজিদ এখনো ভরে, ঠিক তবে ঠিক। আমরা মসজিদ ভরবো, মসজিদ খালি করব না। হাত যেখানে বাজুক, ও আমার ভাই, ও আমার কি ভাই। আপনি কাবা শরীফে দেখেন না, আগে কাবা শরীফে 5টা জামাত হতো। হাইওয়ানরা এত জোড়াই ছিল। এবার আবু হানিফার জামাত, ইমাম মালিকের জামাত, শাফির জামাত, হাম্বলির জামাত, আরেকটা জামাত, 5টা হতো জামাত আলাদা আলাদা। আব্দুল ওয়াহাব নজদি গফরাহুল্লাহ, বেদাতিরা যাকে গালি দেয়, কবর পূজারীরা যারে গালি দেয়, যাদের জন্য অভিশাপ হয়ে আসছে আব্দুল ওয়াহাব, এই আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সবকে এক করে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন কাবাতে জামাত হয় কয়টা? কয়টা? এক জামাতে আমরা সবাই শামিল। কেউ হাত এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ কেউ বাংমুনা কি করবি কর আছে না? ইমাম মালিকের লোকেরা, আমি প্রথম গিয়ে তো খেই হারিয়ে ফেললাম। আমার দুই পাশে আল্লাহু আকবার, আমি বললাম কোন বিপদে পড়লাম। আব্বাও ছিলেন তখন 2002। তো আমি নামাজের পরে বললাম আখুয়া লেশ আল্লাহ তেকাদালি, তুমি এইভাবে নামাজ পড়লো কেন? তোমার পরিচয় কি? তিনি বললেন আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, আমি মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান। মাশাআল্লাহ, লেশ আল্লাহ তেকাদালি, তুমি এইভাবে হাত ছেড়ে দিলা কেন? তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো কখনো হাতটা ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি। ইসলাম যে কত সুন্দর, ইসলামের ডাইভার্সিটি কারো কাছে নাই। একটা বাগানে যখন অসংখ্য ফুল ফুটে, বাগানের দাম বেড়ে যায়, ঠিক না ঠিক? হাত এখানে বানছি সুন্দর, এখানে বানছি সুন্দর, এখানে বানছি সুন্দর, আবার রফিয়া দান করছি সুন্দর, সবগুলোর পিছনে দলিল আছে, ঠেলাঠেলির কোনো দরকার। তবে সওয়াব বেশি আর কম। বেশি সওয়াব যেখানে আমরা যাব, কারণ জাপানের টিকিট পাইলে কেউ ভুলেও ইন্ডিয়া যাবে না, কথা ঠিক না ঠিক? সওয়াব বেশি যেখানে আমরা যাব, আমরা সহিটা জেনে নিব। কিন্তু মসজিদে ঢুকলে আমার কি, ও আমার কি ভাই? আমি চরমনাই চিনি না, শস্যিনা চিনি না, হেফাজত চিনি না, জামাত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজিরা সব একদল। কয় দল? আমরা সবাই প্রশংসা করি কার? আমাদের একটা সূরা সারা পৃথিবীতে নামাজ শুরু হয় কয় সূরা দিয়ে? আপনি দেখেন খ্রিস্টানদের মধ্যে কোনো মিল নাই। ভারতের বাইবেল লন্ডনের বাইবেলের সাথে কোনো মিল নাই, আমেরিকার বাইবেল ইউরোপের বাইবেলের সাথে কোনো মিল নাই। ওরা দোয়া করে এক একজন এক এক রকম, আর আমরা যখন নামাজে দাঁড়াই সবাই একই রকম। তাকবীরে তাহরিমা বাধা ছাড়া কারো নামাজ হয় না, রফিয়া দান করতেই হয় সবাইকে, ঠিক না ঠিক? প্রথমে আমরা কি করি? আল্লাহু আকবার, এরপরে আমরা কেউ এখানে বাঁধি, কেউ এখানে, কেউ এখানে, কেউ ছেড়ে দিই, কিন্তু হাত উঠানো ঠিক। হাত উঠানো কি ঠিক? এই তো মিল আছে। আবার রুকু কেউ অন্যভাবে করতে পারে না, রুকু সবার কি কয় রকম? আরো জোরে বলেন। রুকুতে তাসবিহ কয় রকম? তাহলে ঠেলাঠেলি করেন কেন? আবার রুকু থেকে উঠে তাসবিহ কয় রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইমাম বলতেন সামি আল্লাহু লিমান
আমরা বলি রব্বানা লাকাল। সাহাবী বলেছেন হামদান। বলেন, কিন্তু রাসূল কি বলতেন? রাসূল আরো লম্বাটা বলতেন, মেলউল আরদ মেলউস সামাওয়াত মেলউ মা শাইতা মিন বা'দ আহলুস সানাই আল মাজ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। সেজদার ভিতরে প্রতিনিয়ত একটা দোয়া পড়তেন রাহমাতাল লিল। নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না ঠিক? কোন ইমাম হাদিসের বিরুদ্ধে না, একজন না। ইমাম আবু হানিফা বলতেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আমার হাদিসের সাথে যদি আমার কথা গড়মিল হয়, আমার কথা ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ইমামরা নিজের অবস্থান পরিষ্কার করেছেন, আমাদের মধ্যে ঠেলাঠেলি। আমরা জানি না, ফুটফাট করে নামাজ পড়ে কয় আমি হানাফি। কিসের তুমি হানাফি? তুমি তালাফি। তুমি নামাজটাকে নষ্ট করেছো, তুমি রুকু সিজদা ঠিকমতো করো নাই, তুমি নামাজ চোর। রাসূল বলছেন আসওয়াউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত। নামাজের নিকৃষ্ট চোর হলো যারা নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফ ইয়াসরিকুস সালাত? জুতা না বলে নিয়ে গেলে জুতা চোর, বিল না দিয়ে নিয়ে গেলে বিল চোর, পদ্মা সেতুর পয়সা চোর, নামাজ চোর হয়। রাসূল বলছেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা। রুকু সিজদা ঠিকমতো যারা আদায় করে না তারা কি চোর? আরো জোরে বলেন। আমরা সবাই এক, আমরা সবাই কি এক? এক আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ প্রশংসা আর কি দিয়ে করব? আল্লাহ বলছেন ফেরেশতারা যা দিয়ে করে তোমরাও তা দিয়ে করো। তোমরা যখন করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে বেড়ে যায়। কারণ ফেরেশতার খাওয়া নাই, পড়া নাই, পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিলাকিলি নাই, ঠিক না বেটি? তোমাদের কিলাকিলি আছে, তোমরা নামাজে দাঁড়ালে কিলাইতে আসে, তোমরা কোরআনের মাহফিল করলে মারতে আসে, ঠিক না বেটি? তোমাদের পিপির পেটে বেদনা উঠে, ছেলে সন্তান কাঁদে, সব কিছুর পরে যখনই আল্লাহর ডাক আসে তোমরা এসে হাজিরা দাও। এই জন্য তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে। ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে জিকির করব কার? রুকুতে গিয়ে কার? সিজদায় কার? শুয়ে কার? কোন প্রাণী এই চার পজিশনে জিকির করতে পারে না। গরুগুলো সারা জীবন কিয়াম অবস্থায়, জিরাফ কিয়াম অবস্থায়, গরুগুলো রুকু অবস্থায়, সবগুলো সিজদা অবস্থায়, ঠিক না ঠিক? কিন্তু মানুষ একরকম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল, আবার রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সব রবের প্রশংসা নরমালি, আর অ্যাবনরমালি কতবার পড়তেন তার কোনো হিসাব। মা আয়েশা থেকে বর্ণনা, 2 রাকাত নামাজের সারা রাত শেষ করেছেন রাহমাতাল লিল হাত্তা জাসিমাত রিজলাই, পা ফুলে মোটা হয়ে গেল, চোখের পানিতে বুক ভেসে গেল। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন এত কষ্ট করে করে আপনি সালাত আদায় করেন? মুচকি হেসে দিয়ে বলছেন আফালা আকুনু আবদান শাকুর। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কত নিয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি এইভাবে সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ পড়লেই কৃতজ্ঞতা প্রকাশ হয় কার? পেট ভরে খেয়েছেন আলহামদুলিল্লাহ বললেন, ওই খাওয়ার সব হক আদায় করে দিবেন কে? আল্লাহ বলছেন সব কর, কিন্তু একটু আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আর যদি আলেম ওলামাকে মারো, এমন শাস্তি দেব দেশে থাকতে পারবি না। কি সুন্দর রান্না বাড়া করে নিয়েছে, পোলাও, কোরমা, রেজালা,
পোলাপানে কয় আমাদের পয়সার খানা বহুত খাইছো, এখন থুইয়া ভাগো। পোলাপান গিয়ে কয় খায়ার কয় স্যার আমিও ছিলাম মাঠে, খায়ার কয় স্যার এত মজা। আমি বললাম তোদের টাকা তো ঘি দিছে বেশি কইরা, খাইতে থাক। সম্পদ সব কার মালিক? মালিকানা কার? জনগণের সম্পদ কার? 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে কার টাকা দিয়ে? জোরে বলেন। কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, কার টাকা? কার টাকা? হিসাব হবে, হিসাব নিবেন কে? আল্লাহ নিবে, জমিনেও হবে, ঠিক না ঠিক? দেশের অবস্থা 12টা বাজিয়েছ, কিন্তু তারপরে আমরা খুশি আছি, কারণ আমরা কার উপর ভরসা করি? আল্লাহর উপর। প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলিফ লাম ইস্তিগরাকি আলহামদুলিল্লাহ। যত প্রশংসা পৃথিবীতে হতে পারে সব প্রশংসার একচ্ছত্র মালিকানা কার? একটা ছেলের চেহারা সুন্দর, মালিকানা কার? আল্লাহর। একটা ছেলের হাত পা সুন্দর, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর, একজন মানুষের কাজ সুন্দর, প্রশংসা করবেন কার? গাছের পাতা সুন্দর, প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ। আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি লাগলো, ডক্টর ইউনূস উপায়ন্তর না পেয়ে কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দেন। এখন সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানালে কিন্তু হিন্দু ভাইদেরও কোনো অসুবিধা থাকার কথা না। আপনি বাংলা দেখেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। ধুলোকে বুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? একজনের কাছে। এত সুন্দর দোয়ার কারো হতে পারে? জানাজা দাঁড়ালো, একজন লোক জুড়ে সূরা ফাতিহা পড়লেন সাহাবীদের মধ্যে। লোকেরা এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন তিলকা সুন্নাহ, এটাই সুন্নাহ। এটাই কি? সুন্নাহ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া আর হতে পারে? সূরা ফাতিহার দোয়া শিখিয়েছেন কে? যে কোনো মানুষের কাছে কিছু চাইতে হলে আগে তার প্রশংসা করো। কিন্তু আমাদের দেশে উল্টা পাল্টা চলে, জিকির করে লাফায়া। আপনাদের এখানে আসে না? অবশ্যই অখাদ্য আছে, আসবেন না, আনবেন না, লাফায় জিকিরের সময়। লাফাস কেন? গাছে উঠে, মাদার গাছে উঠে না, এমনি বাঁশ বায়, পীরও লাফায়, মুরিদও লাফায়। কি শয়তান! জিকিরিতে লাফানি আছে। জিকিরে কি করবেন সেটা কোরআনে আছে না নাই? উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো। আপনি একজনের কাছে কিছু নিবেন, তার সাথে বিনয়ের ব্যবহার করবেন। ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সিজদায়ে ফাকসিরুদ দুআ। আকরামুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায়, আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য থাকে? পর্দা থাকে না, সবচেয়ে নিকটে চলে যায় কার? ফাকসিরুদ দুআ। সিজদায় বেশি দোয়া করো। সিজদার দোয়া কখনো ফিরানো হয় না। আপনাদের কষ্ট হচ্ছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকেন, আমি একটু পরে চলে যাব। কি সিস্টেম করেছেন আপনারা! হুজুররে ঠেলতে ঠেলতে রাত 10টা। ওই যে মোল্লাগুলি ছুটছে, ওই এই কই যাস, বাস বেটা। এই জন্য লাঠি নিয়ে খুতবায় দাঁড়ানো। এখন হলো AK-47 নিয়ে দাঁড়াবেন। এখন লাঠির যুগ শেষ। যখন কেউ খুতবায় উঠবে আমরা ধরবেন তাকে, বস বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করতেন।
মেনজানিক ব্যবহার করেছেন তায়েফের যুদ্ধে। রাসূল বলতেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না। হাত পা চারটা নিয়ে যাবেন, কোন নবী জানেন? সব নবী অস্ত্র ইউজ করতেন। রাসূলের কাছে সব সময় কি থাকতো? কি থাকতো? তলোয়ার থাকতো। কি থাকতো? ওই যে মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়া, এটা ছিল অস্ত্রাগার, মেহরাব। মেহরাব মানে হলো আলাতুল হারব, সব যুদ্ধের সরঞ্জাম থাকতো সেখানে। আর এটার এখন বানাইছে পাগলি পুগলি দিয়া, খেতা মেতা ঠেলেছে। আল্লাহ, কিসের কি বানাইছে? 80টা যুদ্ধ যেই নবী চালনা করলেন সেই নবীর উম্মতেরা জিহাদ শব্দ শুনলে দৌড় মারে। কোন নবীর উম্মত তোমরা? প্রতি বছর 8টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। 27টাতে নিজে সেনাপতি ছিলেন, বাকিগুলো তিনি চালনা করেছেন। একজন ইহুদি একজন মায়ের কাপড় তুলেছেন, দোকানে গিয়েছেন জিনিস কেনার জন্য। ইহুদি বলছে তোমার চেহারা উন্মুক্ত করো। মহিলা বলছে আমার স্বামী ছাড়া কাউকে আমি চেহারা দেখাবো না। আসার সময় ইহুদি আস্তে করে কাপড় আঙ্গুল তার কাঠি দিয়ে তার কাপড় তুললেন। পাশে এক মুসলমান ছিলেন, তলোয়ার দিয়ে তার থেকে গর্দান নামায়া দিলেন। রাসূলের কাছে যখন খবর আসলো, রাসূল বললেন ও ইহুদিরা এই এলাকা ছেড়ে ভাগ। একটা ইহুদি থাকতে পারবি না। একটা মহিলার ইজ্জত সারা দুনিয়ার ইহুদির চেয়ে বেশি। মুসলমান খেলনার পাত্র হয়েছে। মুসলমানদেরকে মারে, হাত সোজা করে আমার ইয়াসমিনকে মেরে বর্ডারে ঝুলায় রাখে মুশরিকের বাচ্চারা। ঠিক না বাড়ি? আমরা শুধু ধৈর্য ধারণ করছি, কারণ ধৈর্য দান করেছেন কে? আমরা কখনো আগে আক্রমণ করি না, আমার নবীও করেন নাই, আমরাও করি। কিন্তু ট্রেনিং নেন। ট্রেনিং থাকলে আর তারা দেখেন হামাসের সাথে পারতেছে? কথা বল না কেন? কেন পারে না? অল্প কয়েকটা হামাস পারে না কেন? সারা ফিলিস্তিনে ব্যাংকার করে রেখেছে। হেঁটে আসলেই ফট করে নিচে চলে যায়, গিয়ে দেখে যে সব মুসলমানরা ধরে ফেলছে। কি সুন্দর তাদের সিস্টেম! স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে মুজাহিদরা। মেয়েকে এনেছে, বলছে তুমি আমাদের বোন। কেউ বলেছে তুমি আমাদের মা। তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমার ইজ্জতের উপর কোনো হামলা আসবে না। 3 মাস মেয়ে থাকলো, এখন পাঠাচ্ছে, মেয়ে যাচ্ছে না। কই আমি যাব না, আমি যাব না। মেয়েরা দিয়ে আসছে, আমার মুজাহিদ ভাইয়েরা দিয়ে আসছে। বাপের কাছে গিয়ে বলছে বাবা এরা মুসলমান, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা জমিনের উপর। 3 মাস আমাকে তারা রেখেছে, আমার দিকে চোখ তুলে কোনো যুবক তাকায় না। আর আমাদের সেই মুসলমানরা এখন সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে। 14টা মেয়ের সাথে লাইন করে একটা ছেলে এরকম বেয়াদব আছে না নাই? তুই মনে রেখে দিস, তোর জন্য জিনাকার নিয়ে আল্লাহ ঠিক করে রেখেছেন। আয-যানিয়াতু লিয-যানি আল-খাবাসুনা লিল-খাবিসাত। খবিসের জন্য আল্লাহ খবিস রেখেছেন। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য আল্লাহ ভালো রেখে দিয়েছেন। খবরদার ফেসবুক থেকে বেরিয়ে আসো। তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ফেলো। তুমি যদি মেয়ের খরপোশ চালাতে পারো, বিয়ে করো। ফালিয়াতাযাওয়াজ, রাসূল বলছেন, বুখারীর বর্ণনা। আর যদি তোমার মেয়ের খরপোশ দেয়ার তৌফিক না থাকে, মোহরানা দেয়ার তৌফিক না থাকে, রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করো। ওই সাহাবীর মতো হও। 4টা সূরা পড়েছেন। কয়টা? সূরা জিলজাল, এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল। সূরা জিলজালকে একবার বলেছেন কোরআনের 1/4 আরেকবার বলেছেন কোরআনের অর্ধেক। সূরা কাউসার কোরআনের 1/4, সূরা কাফিরুন 1/4, সূরা নাসর 1/4। এটা পড়বেন। কোরআন আছে যেখানে বরকত আছে, সেখানে প্রশংসা আছে, যেখানে লাভ আছে সেখানে প্রশংসা। কার প্রশংসা? আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম। আল্লাহ, আল্লাহর নাম ভগবান না। খ্রিস্টান ওই যে হিন্দু ভাইরা বিপদে পড়লে কিন্তু ভগবান কয় না, কি কয়? কি কয়? একটু খবর নিয়েন। তুফান, এই যে করোনা যখন উঠছে, একটাও ভগবান কয় না, আল্লাহ তুই বাঁচা, আল্লাহ বাঁচা। কেন? কারণ মনের ভিতরে কার নাম লেখা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া কলিজা ঠান্ডা হয় না। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির আবার আল্লাহ শিখিয়েছেন, কিন্তু কিছু পীররা নিজেরাও জিকির বানাইছে। পীরা বানাইছে। তোরে যে কি পিটান আল্লাহ পিঠাবে? আল্লাহ যেটা বানিয়েছেন সেটা মানুষ বানানো শিরক। আল্লাহ দল বানিয়েছেন, তুই দল বানানি কেন? তোকে মুশরিকের খাতা আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর দলের নাম কি?
জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি কড়া কথা বলে ফেলতেছি, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আরো যাবে, বলেন কি আল্লাহু আকবার কোন? ওই যে মস্কন্ডে চিনেন না, মাসকান চিনেন তো? একটা চিকন মেয়ে হিন্দুরা আছে তার ইজ্জত লুণ্ঠন করতে, আল্লাহু আকবার এমন জোরে আল্লাহু আকবার বলছে সারা দুনিয়া ছড়ায় গেছে। এটাই হলো আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। এখন এটা চলে গেছে ওই পারে, এখন গিয়ে দেখেন ওরা দৌড়াইতেছে। আল্লাহর নাম শুনলে কলিজায় ভয় এসে যায়, ঠিক না ঠিক? ইউলকা ফি কুলুবুল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলছেন আমার নাম উচ্চারণ করবি ওদের কলিজার ভিতরে আমি ভয় ধরায়া দেব। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ গুলি করতে করতে এক সময় গুলি শেষ। এইবার পোলাপানে কয় দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। কিছু বললেই বলতো রাজাকার। আল্লাহ বলেন 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার, হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। এখন ভারতের ওরা ক্যালকাটায় ওরা মিছিল করে তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। আর ওই পারে পাকিস্তানের ওরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে বাংলাদেশ, আমি কে বাংলাদেশ। কি সুন্দর এক স্লোগান সারা দেশে ছড়িয়ে পড়লো। আল্লাহ এই ছেলেগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মনে হয় ফেরেশতা এসেছে। 2041 সাল পর্যন্ত তিনি টার্গেট নিলেন। কি নিশ্চিন্ত, ওদিন সকালেও চিন্তার কোনো উদ্রেক নাই। আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমিন। আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। আমার আল্লামা সাইদিকে 13 বছর ছোট্ট এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে রেখে, 13 বছর কোনো সেখানে ল্যাপ নাই, খেতা নাই, একটা বালিশ নাই, চিকন জেলখানার কম্বলে 13 বছর এই লোকটাকে শোয়ায়া অবশেষে 20 মানে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এত সুন্দর হাসি কোনো অসুস্থ লোক দিতে পারে না, ঠিক না ঠিক? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। উনি অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহ আগে আমি গেলাম যশোর, তিনি আমাকে ফোন করলেন। আমি এয়ারপোর্টে নামলাম, বলছে তার এক স্পষ্ট উচ্চারণের কথা বলতে, শুনেই তো আমি বুঝে ফেলছি। তারাক তুমি কোথায়? চাচা আমি এয়ারপোর্টে নামলাম। প্রোগ্রাম কোথায়? সাতক্ষীরা। বলছে গাড়ি ঘুরাও খুলনার দিকে। ঘুরালাম গাড়ি, স্পষ্ট কথা। গিয়ে দেখি 6000 ছাত্র ওনার মাদ্রাসা সিদ্দিকিয়া। ছুটি দিয়ে দিলেন, মসজিদে সব একত্রিত হলো। পোলাপানরা তো একটু বেশি, আমরা পোলাপানকে পছন্দ করি, পোলাপান আমাদেরকে পছন্দ করে। দেখেন না এখানে যুবকদের কি ভিড়। আল্লাহ কবুল করুক এই যুবকদের। তিনি বললেন তার এদের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো। আমি সেদিন একটা লেখা লিখেছিলাম ওনার জন্য। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। তিনি কাঁদছিলেন, বলছে কখন লিখছো? আমি যে এখন হচ্ছে। এত বেশি হৃদয়, বিশাল হৃদয়ের মানুষ। তিনি বলতেন আমার 2টি চোখ, একটি হলো আলিয়া আর একটি হলো কওমি। এত বড় কলিজার মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। জিয়াউর রহমানের জন্য মন খুলে দোয়া করেছেন। আমরা যেন কোরআনের পথে একত্রিত হতে পারি। প্রশংসা করব কার? রবের। কার? রবের প্রশংসা কেন করবেন? কবরে গেলেই রবের দরকার আছে না নাই? প্রত্যেকটি জায়গাতে রবের তালিম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন রবের উপরে যদি থাকো দুনিয়াতে কোনো ভয় থাকবে না। ফেরেশতা নাজিল করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যারা বলবে আমার রব আল্লাহ, এটার উপরে থাকবে, যত ঝড় ঝঞ্ঝা আসুক রবের থেকে পিছপা হব না। শিক্ষা ব্যবস্থা রবেরটাই মানি, কোন পান্ডানীতি শিক্ষা ব্যবস্থায় মানি না। শিক্ষা ব্যবস্থা দিয়েছেন কে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো। রবের নামে পড়লে চোর হবে না, ডাকাত হবে না, দেশ লুট করবে না। কার নামে? রবের নামে। কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রবের নামে পড়ো, কারণ রবের চেয়ে সম্মানিত আর কেউ। তাহলে তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আমরা কেউ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আর কাফনটা সামনে জানাজার পরে ইমাম সাহেব বলেন লোকটা কেমন ছিল? কি বলেন? কেমন ছিল? কেমনে জানলেন ভালো ছিল? কেমনে জানলেন ভালো ছিল? রাসূল বলছেন তুমি যদি নিজে কোরআন শিখো, অন্যকে শিক্ষা দাও, তুমি সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুমার দিন যারা আযানের পরে মসজিদে চলে যায় তারা হলো সবচেয়ে ভালো মানুষ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বলছেন জিহাদ করবে যে জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন? যদি জান যায় রাজি আছো কিনা হাত তুলে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইউটিউব কর্তৃপক্ষ জিহাদ শব্দটি দেখলেই ওই হুজুর আলোচনা ফেলে দেয়। আমি থুতু মারি ইউটিউবের কপালে। আমরা ইউটিউবের ধার ধারি না, একজনের খুশির জন্য কথা বলি, ঠিক কিনা? কিসের ইউটিউব? ইউটিউবের জন্মের আগে থেকে আমরা ময়দানে আছি। আমরা একজনের খুশির জন্য কথা বলবো, তিনি কে? আল্লাহ বলছেন চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে নাজাত দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলছেন এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। কেউ ভালো সার্টিফিকেট দিতে হবে না, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কার কথা? আমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলাম, একটা কালেমা দিয়ে আমাদেরকে উদ্ধার করলেন কে? সেই কালেমাটা হলো লা ইলাহা মুহাম্মাদুর। এখনকার মতো ভালো সুযোগ আমাদের জীবনে আর আসে নেই, আর আসে নেই। এখন প্রত্যেকটি মানুষের কানে পৌঁছাতে হবে লা ইলাহা। প্রত্যেকটা মানুষকে ধরে মসজিদে নিয়ে যাবেন, হোক হিন্দু, মসজিদে নিয়ে যাবেন। আরে হাসে কেন? সম্পর্ক থাকলে যাবে না? কথা কন না কেন? যাবে না? 100 বার যাবে। আপনি তারে খাওয়ান, তারে আদর করেন, সে আপনার সাথে যেখানে আপনি যাবেন সেখানে যাবে। ওকে খাওয়ান, কারণ মসজিদ হলো হেদায়েতের মারকাজ। কিসের মারকাজ? হেদায়েতের মারকাজ। কার কথা? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 96, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন
হুদাল্লিন নাস বললেন না, হুদাল্লিল আলামিন, সারা ওয়ার্ল্ডের যাকে নেবেন সেই হেদায়েত পেয়ে যাবে মসজিদে। আরো আস্তে কান সুবহানাল্লাহ। কারণ মসজিদে সব সময় প্রশংসা চলে কার? আরো জোরে বলি, মসজিদকে নিয়ে গজল গেয়েছেন কে? কে? কাজী নজরুল ইসলাম। আর আরেক কবি লিখেছেন, মসজিদে যখন আজান হয় বেশ্যা খদ্দর ডাকে। আল্লামা সাইদি উত্তর দিয়েছেন, তুই থাকস যেটার লগে সেটাই তোর কানে শুনবি। ঠিক না ঠিক? দুইজন লোক পুকুরে ওযু করছে, একজন ওই পাড়ে হাত পা ধুচ্ছে, এই পাশে একজন ওযু করছে। যিনি ওযু করছেন তিনি বুঝবেন ওই পাড়ে তিনিও কি করছেন। আর ওই পাড়ে যদি চোর হয়, চোর বুঝবে আমি যেমন চোর ওই পাড়েও চোর আছে। যে আলমার ইয়াকিসু আলা নাফসি, মানুষ নিজের উপর অন্যকে ধারণা করে। আপনি যদি ভালো হন অন্যকে ভালো ধারণা করবেন। ঠিক না ঠিক? মসজিদে আমরা যাব, রাজি আছি তো? রাজি আছি তো? মসজিদের মধ্যে কোনো পার্থক্য করব? কারণ আমার নবী বলেছেন, সাল্লু খালফা কুল্লি বেদিন ফাজির, পাপিষ্ট হোক নেককার হোক তার পেছনে নামাজ আদায় করো। হ্যাঁ, যদি দেখেন স্থায়ীভাবে আপনার ইমাম সাহেব মিস্টার মুশরিক, মিস্টার কি মুশরিক, আকে আস্তে বদলায়া দেন। সুদের উপর টাকা লাগাইছে, আছে না নাই? মেয়েদের সাথে লাইন করে নাই, এরকম নাই। আমাকে এক জায়গায় গেছি, পরে লোকেরা বিচার দিল, কয় হুজুর আমাদের ইমাম সাহেব মেয়েদের সাথে টাঙ্কি মারে। আমি টাঙ্কি মারে মানে এত বড় টাঙ্কি কেমনে মেয়েরে মারে? কয় হুজুর বুঝেন না? আমরা না বুঝিনি, বুঝায় দাও। কয় এখানে স্কুলে মেয়েরা আসে, হুজুর ওদের সাথে কথা বলে। এই হুজুর এদিকে, তুই মেয়েদের সাথে কি করস? কয় না হুজুর কিছু করি না। তো ওই যে কইতেছে, কয় হুজুর আমার ভাগ্নি আসে এখানে পড়তে, ভাগ্নি মাঝে মধ্যে আমার সাথে একটু কথা বলে। তো এটা তুমি পরিষ্কার করে দিবা না? বুখারী হাদিস, রাসূল রাতের বেলায় মা সাফিয়াকে নিয়ে বেরিয়েছেন। হঠাৎ করে তিনজন সাহাবীদের সাথে দেখা। রাসূল বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আগে সালাম দিয়ে দিলেন আর বললেন, শুনো আমার সাথে যেই মহিলা আছে এই মহিলা তোমাদের মা সাফিয়া। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছু মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান প্রত্যেকটি মানুষের রগে রগে ঢুকতে পারে, যেন তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে, আমি তোমাদের মনটাকে পরিষ্কার করে দিলাম। ইসলাম কত সুন্দর, এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলছেন, কেন প্রশংসা করবা আমার? শুনো, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা যখন আরশের চারিদিকে ঘুরে, তখন ফেরেশতারা তাসবিহ করে কার? তাসবির শেষে ফেরেশতারা প্রশংসা করে কার? সেই প্রশংসা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? রাসূল আরো বেশি প্রশংসা করতেন, নবীর চেয়ে বেশি প্রশংসা কোন নবী করতে পারেন? মা জুয়াইরিয়ার সাথে সুন্নাত পড়লেন। রাসূল সুন্নাত ঘরে পড়তেন, কোন সুন্নাত নফল বিতের কোনদিন মসজিদে নববীতে কাবা ঘরে পড়েন। মসজিদে নববীতে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, আর ঘরে পড়লে সওয়াব আরো। কথা কোন না কেন? সওয়াব আরো। তিনি বলছেন, ঘরকে কবরও বানায় না, মসজিদও বানায় না, ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। আমাদের লোকেরা তো মসজিদে খালায় খালায় সব 14 গোষ্ঠীর নামাজ। কেন ভাই? ঘরে পড়েন, মসজিদে 4 রাকাত সুন্নাত, ঘরের 2 রাকাতের সমান। ঘরে 2 রাকাত পড়লে যে সওয়াব, মসজিদে 4 রাকাত পড়লে সেই সওয়াব। সুন্নাত কিন্তু ফরজগুলো কোথায় পড়বো? ছোট মসজিদে পড়লে 27 গুণ, জুমা মসজিদে পড়লে 500 গুণ, কাবা ঘরে পড়লে 1 লক্ষ গুণ। যত পুরান তত সওয়াব বেশি। সেজদা যারা বেশি দেয় তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা সেজদা দিব বেশি। সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আর সবচেয়ে বেশি ঘৃণা করেন কে? আরো জোরে বলেন। শয়তান সেজদা না দিয়ে কি হয়েছে? শয়তান হয়েছে। আর আমরা সেজদা দেওয়ার কারণে কার গোলাম হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ও নবী সেজদা দাও। সেজদার চেয়ে নিকটবর্তী হওয়ার আর কোন অস্ত্র? অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। সেজদার ভিতরেও প্রশংসা কার? রবের প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা। আরেকটা দোয়া রাসূল করতেন, রেগুলার করতেন, আপনারা শিখে নেবেন এটা।
আল্লাহুম্মা গফিরলি পড়েন, আল্লাহুম্মা গফিরলি দাক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। কি ঘুম আসে তোমার? সভাপতির ঘুম আসতেছে, আপনাদের ঘুম আসে? চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। মসজিদে হুজুররা খুতবা দেয়, মানুষ কি ঘুমায়। কেন এই খুতবা দেন? খুতবা বুঝাইয়া দিবেন, তাহলে আর ঘুমাবেন না। খুতবা বুঝাইয়া দিবেন যাতে করে মানুষ কিছু নিতে পারে। কত রকমের ফিতনা যে আমাদের দেশে। মসজিদে মহিলারা যাবে, এক দলের হুজুর কয় মসজিদের ভিতরে এখন টাঙ্কি মারা শুরু হয়েছে। মূর্খ, আল্লাহ রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দি থেকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। বুখারীর বর্ণনা মা আয়েশা বলছেন ফজরে এশায় আমরা যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ঘরে ফিরে আসতাম, আমাদের শরীরের অভাব বোঝা যেত না। এখন এমন সময় করেছে ফজরের, কয় দেখতো সাদা হইছে। হ্যাঁ, কি সর্বনাশ। প্রশংসা করব কার? আমরা এক হব। আল্লাহ আমাদেরকে এক করে দেন, আরো জোরে এক করে দেন। আমার যে ভাইরা মসজিদে আসে না তাদেরকে আদর করে মসজিদে আনবো। খুশি হবেন কে? মসজিদে আইনা বসায় রাখেন, নামাজ পারে না। এরকম সাহাবীরা করেছেন। একজন সাহাবী মসজিদে এসেছেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ লা উরিদু কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে নামাজ পড়তে হবে। রাসূল বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে তোমাকেও আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। মসজিদে নিয়ে আসেন, মসজিদে ঢুকলেই তার সূরাগুলো মুখস্থ হবে। ইংল্যান্ডে একজন ব্রিটিশ মেজর মুসলমান হলেন, আরেকজন ইমাম সাহেবকে বললেন আমি কি করব? ইমাম সাহেব বললেন জাস্ট গো টু দ্য মস্ক, স্টে ওভার দেয়ার, মসজিদে যাও, ওখানে থাকো। এখন মেজর মসজিদে এসেছে, সবাই উঠবস করে, সে উঠবস করছে। সে বলছে আমার খুব ভালো লাগে। ইমাম জিজ্ঞেস করেছে কোন জিনিস তোমার ভালো লাগে? সে বলছে হয় নাই প্রস্টেট টু দ্য আর্থ, আমি যখন জমিনে কপাল লাগাই তখন আমার মনে হয় আমার কোনো দুঃখ নাই। সেজদা যে কি নিয়ামত, আজকের বিজ্ঞান বলছে যত বড় রোগ হোক এই কপাল যখন সেজদায় যায় মানুষ সব রোগ মুক্ত হয়ে যায়। ব্রেনের যে সেলগুলো সুকুমার বৃত্তি, ব্রেনের যে সেলগুলোতে ক্রিয়েটিভ চিন্তা করে, সেজদা গেলে এই ক্রিয়েটিভ চিন্তাগুলো বেড়ে যায়, নেগেটিভ সব চলে যায়। এই জন্য একটা ছেলে কম্পিউটারে কাজ করে আমাদের পোলাপান, বিশেষ করে বিগত দিনগুলোতে সব পোলাপানকে মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? বাহিরে কোনো পড়া নাই, সব কোথায় কোথায়? আঙ্গুলের সেন্সার শেষ, এই সেন্সার চলে যায় ছেলেদের, এটার সাথে হার্টের সম্পর্ক। আপনার হার্ট কাজ করছে না, আপনি আঙ্গুল টিপেন এইভাবে, আপনার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে না, আঙ্গুলের মাথায় এরকম টিপেন, বাজ করে টিপে ছেড়ে দেন, দেখবেন হার্ট নরমাল হয়ে গেছে। এক একটা আঙ্গুলের সাথে সমস্ত শরীরের সম্পর্ক আছে না নাই? এই জন্য যখন এগুলো দিয়ে তসবিহ করেন আপনার জীবনকে সুন্দর করে দেন কে? তসবিহ রাসূল ব্যবহার করেছেন, একটা বর্ণনা পাওয়া যায় রাসূল করেন, একজন সাহাবী করেছেন, বলেছেন রাসূল কিছু করেন না দেখে, কিন্তু রাসূল কোথায় করতেন? কোথায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা তো এটা পড়ার সময় নাই। সালাম ফেরানোর পরে দেখবেন এরকম করে। বললাম ভাই পড়তেছেন কি? কয় ভিতরে চলতেছে। কি ভিতরে কে 2-in-1 ফিট করছো তুমি মূর্খ? তোমার আওয়াজ গেছে কই? রাসূল বলছেন যারা তাসবিতে জিহ্বা নাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আবু হুরায়রা বসে আছেন মসজিদে, রাসূল বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। বলছে আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কত বড় গাছ? রাসূল বললেন এক গাছের নিচ দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। তারপরে বলেন একটা গাছে 70 রকমের ফল হবে। কয় রকম? একটা ফলের ভিতরে 70 রকমের মজা। দুনিয়াতে 7 মজা, জান্নাতে 70 মজা। দুনিয়াতে একে 7, একে কত? জিহ্বাতে 7, চোখে 7 রং দেখি। আর যখন এই জিহ্বা জান্নাতে যাবে একে 70। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পড়ো আবু হুরায়রা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
স্পষ্ট উচ্চারণে পড়বেন, কোনো জড়তা রেখে নয়। এই জন্য যখনই কোনো কাজ করব প্রশংসা করব কার? একজন মারা গেছে, কি পড়বেন? ইন্না লিল্লাহ। ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, কি পড়বেন? আরেকজন দেখি যে মসজিদে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললাম কে মরছে? কয় ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। বললাম তো আপনি ইন্না লিল্লাহ পড়লেন? কয় পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলার চোটে ইন্না লিল্লাহ হয়ে গেছে। আল্লাহর কাজের ভিতরে কোনো ভুল করলেও সহি করে দেন কে? সব কাজে প্রশংসা করব কার? বিবি ভালো রান্না করেছে, প্রশংসা করব কার? বিবির দোষ ধরবেন না। রাসূল বিবিকে প্রশংসা করতেন, আদর করতেন, প্রশংসা করতেন, আগে খাওয়ায়া দিতেন। আমরাও আগে খাওয়ায়া দিব, রাজি আছি তো? কোন রান্নাঘরে বিবিকে একা ছাড়তেন না। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কথা বল না কেন? সারা বছর বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? আপনারা কিলান না বোধহয়? কিলান যে বেয়াদব বউ কিলায়, ওরে থাপ্পড় মেরে জেলখানায় ঢুকিয়ে দাও। কে দিয়েছে তোকে অধিকার বউয়ের গায়ে হাত দেয়া? সূরা নিসার 34 নম্বর আয়াত। বিবি যদি নসুজ হয়, বেয়ারা, ইসলামী শরীয়ত মানে না, ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ শোনা, ওয়াজ করো, তাদেরকে ওয়াজ করো। কে বলছেন? আল্লাহ বলছেন তাকে ওয়াজ করো। অহজুরুহুন্না ফিল মাদাজি, 2 নাম্বার বিছনা আলাদা করো। রাসূল বলছেন বিছনা আলাদা মানে 2 বিছনা নয়, একই বিছনায় শুয়ে এদিকে স্বামী ফিরবে, ওদিকে স্ত্রী ফিরবে, তাহলে তো আলাদা হয়ে গেল, কিন্তু একই ছাদ। 3 নাম্বার বললেন ফাদরিবুহুন, তাদেরকে মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা না, দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? এক হুজুরে কয় খেতা দিয়া চাপ দিয়া ধরুন। হুজুরগুলো এই কামে ওস্তাদ। আমি বললাম এই হুজুরে দর, ওরা বলে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে মারাই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন কোনদিন নবী আমাদের উপর রাগ করতেন না, কোনদিন না। একজন নবী বিবির উপর রাগ করতেন না। 2 নবীর বিবি ছিল কাফেরা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আর দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছেন কাফেরদের জন্য আদর্শ 2 নবীর স্ত্রী, নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। আর মুমিনের আদর্শ হলো সবচেয়ে বড় কাফেরের বিবি, হেদায়েতের মালিক কে? ফেরাউনের বিবি আসিয়া সবার জন্য আদর্শ। ঠিক না ঠিক? কারণ আসিয়া ইসলামের জন্য রক্ত দিয়েছেন, ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছেন। লোহার চিরুনি দিয়ে আসিয়ার শরীর থেকে গোশত নামাচ্ছে ফেরাউন। সেই সময় আসিয়া বদদুয়া করেন নাই, বলছে আবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন। হে আল্লাহ, এই ঘরটা আমার জন্য বিষের মতো হয়ে গেছে, আপনার কাছে জান্নাতে আপনি আমার জন্য একটা বাড়ি বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ আমিন বলেন, আমিন বলেন। আসিয়া কত বুদ্ধিমতী, ঘর চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বলেছেন আপনি থাকবেন পাশে, আমি জান্নাত চাই না, আগে আগে আপনাকে চাই। ইনদাকা ফিল জান্নাহ, আগে আপনার কাছে হোক, তারপরে বেহেশত হোক, তারপরে বেহেশত হোক। আল্লাহ বলছেন ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি। আমাদের সবচেয়ে কাছে কে? কে কাছে? কে সবচেয়ে বেশি আদর আমাদেরকে করে? রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকি কলিজার যন্ত্রণা থামায় কে? মাইয়ুজিবিল মুত্তারিদা দাআন। কে আমাদেরকে খাওয়ায়, কে পালন করে? সেজন্য প্রশংসা হতে হবে কার? 2 নাম্বার প্রশংসা রহমানির রহিম। তিনি রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরাহ। তিনার রহমত সবার জন্য দুনিয়ায় সমান। ঠিক না ঠিক? কাফের বেনামাজি, নামাজ পড়ে না, মূর্তি পূজা করে, তাদেরকেও খাওয়াচ্ছেন কে? কিন্তু কিয়ামতের ময়দানে এই রহমত হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও চাঁদাবাজ,
ও সুদখোর, ও ঘুষখোর, ও মানুষের থেকে অত্যাচারকারী, আলাদা হও, আলাদা হয়ে যাও। কে বলবেন? আলাদা হয়ে যান, নেককাররা আলাদা। কি রহম দেখেন। আল্লাহকে বললাম, আল্লাহ আপনার রহমতের একটা লিস্ট দেন। রহমতের কি দেন? লিস্ট দেন। প্রথম রহমত কোনটা আপনার বলেন তো? প্রথম রহমত কি বলেন? হেদায়েত বলে প্রথম রহমত। তাও তো কইছে সভাপতি। এবার আর রহমান সূরার ভিতরে রহমতের লিস্ট তালাশ করেন। আর রহমান পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমত হলো চারটি জিনিসের নাম। কয়টি? প্রথম রহমত হলো কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে। করোনা মুক্ত হওয়ার জন্য বিগত সরকার কি করেছিল? কি করেছে? হেফজখানা খুলে দিয়েছে। দুটি চিন্তা ছিল তাদের, মরলে হুজুররা মরুক। মরলে কে মরুক? হুজুররা মরুক। আরেকটা দেখতে চেয়েছে কোরআন কিভাবে মানুষকে বাঁচায়। কোরআন বিজয়ী হয়েছে, ঠিক না বেটি? হেফজখানা খুলে দিয়েছে, বাচ্চারা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। মসজিদ খুলে দিয়েছে, আমরা করোনা মুক্ত হয়েছি, ঠিক না ঠিক? ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ওযু যত বেশি করবি তত করোনা মুক্ত থাকবি। হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, কুলি করতে হবে, ঠিক না ঠিক? আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়াতে হ্যান্ড ওয়াশ পার্টি নেমেছে। হাত ধোয়া পার্টি। কি পার্টি? হাত ধোয়া পার্টি। বাড়ি বাড়ি গিয়ে বলতে, হেই ব্রাদার এন্ড সিস্টার, ডিড ইউ ওয়াশ ইউর হ্যান্ড? ওয়াশ ইউর হ্যান্ড প্লিজ। হাত ধো। এক মুসলমানের ঘরে গেছে, কয় কি কস? কয় হাত ধো। কয় 23 বার দিছি। প্রত্যেক ওযুতে আমরা কি ধুই? জোরে বলেন। হাত ধুয়ে কুলি করি, হাত ধুয়ে নাকে পানি দেই, হাত ধুয়ে মুখ পানি দেই, ঠিক না বেটি? ওযুর ভিতরে শুধু কি দেই, কি দেই? পানি দেই। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথম রহমত হলো কোরআন। রাসূল যতদিন কোরআন পাননি তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন পেলেন তিনি হলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইজন্য কোরআন হলো প্রথম রহমত। দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল মুহাম্মদ সাল্লাল্লাহু। তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে দুইজন। কয়জন? মা এবং বাবা। এই দুইজন খুশি তো খুশি কে? পিতামাতা যদি কাফের হয় তাদেরকে অখুশি রাখা যাবে? আখফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা। আল্লাহ প্রথম বললেন কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না। দুইজনের একজন অথবা দুইজন, কেলাহুমা লা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ বয়সে তাদেরকে আলাদা জায়গায় পাঠাবা না, এমন জায়গায় রাখবা যাতে তোমার কানে তুমি উফ শব্দ শুনো। ছেলে এখানে, বাপ গ্রামের বাড়িতে আসে না, কথা কন না কেন? ঠাকুরগাঁ শহরে ছেলে, বাপ থাকে বালিয়াডাঙ্গিতে। তো তুমি বাপের উফ শুনবে কেমনে? কেমনে শুনবা? আল্লাহ শব্দ চয়ন দেখেন, লা তাকুল লাহুমা উফ। পিতামাতা দুইজনের একজনের মুখে যেন উফ না আসে। অথবা তুমি তাদের খেদমত করে উফ বলবা না। লা তানহারুমা, মাথা ঝুঁকি দিয়ে কথা বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। ম্যাকপাই এন্ড ড্যাডি সান, একটা হিস্টোরি পড়লাম পত্রিকা। দোয়েল আর বাপ। বাপ ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলছে এটা দোয়েল পাখি। আবার বাপ জিজ্ঞেস করলো, এটা কি? দোয়েল পাখি। আবার জিজ্ঞেস করলো, দোয়েল পাখি। এবার ছেলে গরম হয়ে গেছে, এই ড্যাডি ডোন্ট ইউ সি ইট? তুমি কি দেখো না এটা দোয়েল? এবার বাবা বালিশের নিচের থেকে কাগজ বের করলো, তুমি যখন শিশু ছিলা একই প্রশ্ন আমাকে 20 বার করেছো। বাবা এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি করি না আমরা? আমি একবারও রাগ করি নাই। এখন 3 বারের মাথায় তুমি আমাকে ঝাড়ি দিলে। আল্লাহর বিচার কত সুন্দর দেখেন। আখফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। কারোর জন্য এত বিস্তারিত আল্লাহ কথা বলেন নাই। কোন পীরের জন্য বলেন নাই, কোন নেতার জন্য বলেন নাই। পিতামাতার খেদমত করা সুন্নত না নফল? জোরে বলেন। রাসূল বলছেন যারা পিতামাতার মনে কষ্ট দেয় তাদের কোনো আমল কবুল হয় না। পিতামাতা খুশি, খুশি কে?
ওমর ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছেন। রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমারে বিয়ে করাইছেন, এখন আব্বাই পছন্দ করছেন। একদিন, 2 দিন, 3 দিন রাসূল বললেন, এই ইবনি শুনো ইবনে ওমর, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা। কি করবা এই 2 দরজার সাথে তুমি ঠিক করে নাও। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কষ্ট বেশি কার? জোরে বলেন। খেদমত বেশি করবেন কার? কার? বদরের প্রান্তরে যুদ্ধে যাবেন সাহাবী, বুখারীর বর্ণনা, রাসূলকে গিয়ে বললেন, রাসূল যুদ্ধে যাব, কারণ রাসূল বলেছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, বদর মানে হলো জান্নাত। বদর মানে কি? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে কে আছে? মা, মায়ের খেদমত করো। আবার বললেন, না যাব, ঘরে কে? মা, মায়ের খেদমত। আবার বললেন, ঘরে কে আছে? মা, মায়ের খেদমত। চতুর্থবারে বললেন, বাপের খেদমত। মায়ের খেদমত কয় গুণ? কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? 2 বছর পেটে রেখে প্রসবের সময় যন্ত্রণা সয়েছেন কে? কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, আরেকজন তোমার বাবা। মায়ের কথাটা ভুলে যেও না। পেটে ধরেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মনে পড়লেই দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। রহমের দোয়া, রব্বির হামহুমা ইরহামহুমা। আমার পিতামাতাকে রহম করেন যেমন শিশুকালে তিনি আমাদেরকে রহম করেছেন। সুবহানাল্লাহ। রহমানের এই 4টি জায়গা, প্রথম কোরআন, কোরআনী আন্দোলন করব। যদি জানো যায় আমরা ফিরবো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও আবার। আপনারা টায়ার্ড হয়ে গেছেন না? তো স্লোগানের এই অবস্থা কেন আপনাদের? যে আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান ধরেন। তাকবীর! সবাই একসাথে তাকবীর! তাকবীর! আল্লাহর আইন চাই। চান তো নাকি ওই বেডির আনছেন? নাকি পার্লামেন্টের কতগুলো অজু ছাড়া লোকের আনছেন? কি পার্লামেন্টের মেম্বার গলকা স্পিকার হালায় আমার একখান কথা ছিল। কি গন্ডমূর্খ! স্পিকারে কয় হালা শব্দটা স্পঞ্জ করা হোক। আপনার হালা বলবেন না, আমি হালা, আপনি হালারে কই মুখি। বেডি বেডি স্পিকার, ওই এমপি বলতেছে আপনি বেডি হালা, আপনিও মহিলা। আমগো প্রধানমন্ত্রী হালা মহিলা, আমার বউ হালাও মহিলা। অফিসে গিয়া দেখি ওসি হালাও মহিলা। আমি হালা যাবো কই? এগুলো হলো পার্লামেন্টের মেম্বার। কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবো। ওই হেডেই মাননীয় ব্রিজ আমার একখান কি লাগবো? স্পিকার লাগবো। কি শিক্ষিত! আরেকটারে আনছে মাননীয়, মাননীয় হো হো। বাংলাই পড়তে পারো না, কিভাবে আসে এগুলো? আল্লাহ আমাদেরকে আপনি সঠিক নেতা উপহার দেন। আরো চিৎকার করে বলেন আমিন।
আমরা আইন চাইবো কার? শরীরে আইন চলে কার? কার আইনে চোখে দেখি? কার আইনে রাস্তায় চলি? কার আইনে দুনিয়ায় বেঁচে থাকি? আল্লাহর আইন চাইলে আপনার এটারে মনে করেন কেন দলীয়? এটা সবার, ঠিক না? ঠিক। আল্লাহর আইন চাই। কার আইন চাই? সৎ লোক। কি লোক? সৎ লোক, যে আমলে সলে করে, নেক আমল করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। যারা রবের কথা বলে তারাই সৎ লোক, ঠিক না? ঠিক। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি লোক? যারা মানুষের অধিকার ফিরিয়ে দেয়। হিন্দু ডুবে মারা গেছে, সেখানে পুরস্কার দিয়েছে একজন লোক। কি নাম? কি নাম? ওই বেটি তো 1 পয়সা দেয় নেই তাদেরকে, 1 পায়ও দেয় নেই। আবার বৈষম্য বিরোধী আন্দোলনে এই পর্যন্ত শহীদের সংখ্যা হলো 1600-র কাছাকাছি, 1560 পার হয়ে গেছে। এই সবগুলো শহীদের দায়িত্ব কোন দল নিয়েছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের সব ভাইকে আপনি ইসলামে এনে দেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি, রাহিম লিদ দুনিয়া রাহমান লিল আখিরা, রাহমান লিদ দুনিয়া রাহিম লিল আখিরা। রাহিম হলো অল্প গণ্ডিতে আল্লাহ মুমিনদের জন্য রাহিম, কিন্তু কাফিরদের জন্য রাহিম না। কিয়ামতের ময়দানে তিনি কাফিরদেরকে সঠিক শাস্তি দিবেন, ঠিক না? ঠিক। রাসূল মেরাজ গিয়ে দেখে এত বড় বড় পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াচ্ছে, আর ওই লোকটা পেটের উপর পড়ে চিত হয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, মান হাউলাই রিজাল, এই লোকেরা কারা? কারা এরা? কারা? ঘুষখোর। কারা? ঘুষখোর। ঘুষ বাণিজ্য চলতো থানায় থানায়, ঠিক না? ঠিক। কতগুলো ধরে নিয়ে যেত, পুলিশ পিটাইতো, আর কইতো ফোন কর, কি লাগবো? কি লাগবো? টাকা। টাকা তো খাইতে পারলি না। হারাম করার কোনো আরাম নাই। হারাম আছে যেখানে ধ্বংস আছে। অবৈধ টাকা যারা ইনকাম করেছো, খাওয়ার এখন সুযোগ। আপনাদের এক নেতা সাহেব কত জমি মানুষের দখল করে নিয়ে গেছেন, চা বাগান বানিয়েছেন। কি বাগান? রাসূল বলছেন 1 বিঘা জমিন যদি তুমি কারো নিয়ে যাও, 7 তবক জমিন ঘাড়ে করে উঠতে হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যত চুরির মাল সব ঘাড়ে তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। আমি চিন্তা করতে লাগলাম, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা হয়ে যাবে। উহুদ পাহাড় মক্কা থেকে মদিনা এত বড় হয়ে যাবে, ঘাড়ের উপরে সব উঠবে। কিয়ামতের ময়দানে উঠবে, মানুষ বলবে আলহাজ জমি চোর, হজ করেছে। আবার আছে না এরকম? কথা কর না কেন? জমি দখল করে মানুষকে উচ্ছেদ করে দিয়েছে। এমন কোন জায়গা নাই যেখান থেকে চাঁদাবাজি করা হয় নাই। আল্লাহ শুধু দুনিয়াতে ধরেন নাই, রাসূলের দোয়ার বরকতে, ঠিক না? ঠিক। আমরা রহমত চাইবো কার কাছে? রহমত চাইতে হলে কোরআনী আন্দোলনের কোনো বিকল্প নাই। রহমত চাইতে হলে নামাজের কোনো বিকল্প, রহমত চাইতে হলে ভালো ব্যবহারের কোনো বিকল্প। আমার হিন্দু ভাই না খেয়ে আছে, তাকে খাওয়াবো, খুশি হবেন কে? আমার বিবিকে কাপড় চোপড় দিব, খুশি হবেন কে? সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন খরচের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? কোন পয়সার দাম? মান ফাকালা ইয়ালি, বুখারীর বর্ণনা, যেটা বিবির জন্য খরচ করা হয় সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। আর যদি মেয়ের জন্য খরচ করেন, বিবির চেয়ে 3 গুণ সওয়াব। কয় গুণ? নিজের ছেলের চেয়ে 3 গুণ সওয়াব। যখন কোন জিনিস সন্তানদেরকে দিবেন, আগে কাকে? আগে কাকে? কেন? লেডিস ফার্স্ট। এটা ইংলিশ চোরদের কথা না, এটা রাসূলের হাদিস। রাসূলের একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথায় যাচ্ছ? বাজারে। কেন? আমার ছেলের জন্য জামা আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কি ছেলে আছে? মেয়ে নাই? বলছে হ্যাঁ মেয়ে আছে হুজুর। বলছে আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আবার মায়ের পেটে যেখানে বাচ্চারা থাকে, এটার নাম কি? এটার নাম কি? রেহেম। এটার নাম কি? রেহেম। রেহেম থেকে রহমান, রেহেম থেকে কি? রহমান। রাসূল বলছেন যে রেহেমের সম্পর্ক জোড়া লাগায়, রহমান তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগাবেন।
আর যে রেহেমের সম্পর্ক কেটে ফেলে, আপনার জমিন আপনার ভাই খেয়েছে, ভাইয়ের সাথে কথা বলেন না, আপনি রেহেমের সম্পর্ক কাটলেন। হাসান হুসাইনের মধ্যে একদিন কথা বন্ধ হলো, একদিন যায়, 2 দিন যায়, 3য় দিন হাসান সব সময় আগে সালাম দিতেন, হুসাইন আগে সালাম দিতেন না। এই দিন হুসাইন চুপ থাকলেন, হাসান চুপ থাকলেন, হুসাইনকে সালাম দিলেন। 3 দিন পর বলল, ভাই প্রত্যেক দিন তো আগে আপনি সালাম দেন, আজকে কেন আপনি চুপ থাকলেন? বলছে 3 দিন তোমার সাথে কথা না বলে যেই ভুল করেছি, এই জন্য আজকে আগে তোমাকেই সালাম দেওয়ার ব্যবস্থাটা আমি করে দিলাম। সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। সালাম যে আগে দেয় তার মর্যাদা কার কাছে বেড়ে যায়? আল্লাহর কাছে বেড়ে যায়। তার জন্য 10টা রহমত করে আল্লাহ মোট 40টা রহমত দেন। কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনার যা লাগান মাগফিরাতু, সাতু মাতু, এগুলি নাই। কত কিছুতে মানুষে বাড়ায়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালে। এতটুকু হাদিসে আপনারা বাড়াইছেন হাইয়ানা রাব্বানা কিতা। যেটা হাদিসে এটাই বলেন, বাড়ানোর দরকার নাই। লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস। একজন সাহাবী আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যেতে চাই। কোথায়? তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর কি করব? 5 ওয়াক্ত নামাজ। আর কি করব? রমজান মাসের রোজা, টাকা বেশি হলে যাকাত, রাস্তার খরচ থাকলে হজে যাও। সাহাবীরা দিনান বলছেন লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুস। আমি কমাবো না বাড়াবো না। সাহাবী চলে যাচ্ছেন, রাসূল বললেন, কেউ যদি বেহেশত দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো। এই লোকটা বেহেশতি। এই লোকটা কোথাকার? বেহেশতি। আল্লাহ আমাদের সবাইকে বেহেশতি বানায় দেন। আর রহমানের চূড়ান্ত কথা বললেন মালিক ইয়াউমিদ্দিন। রাসূল এটা পড়ছেন, একজন বেদুইন হাসছেন। রাসূল বললেন লিয়াস তাদহাব। এই বেদুইন তুমি হাসো কেন? বেদুইন চিনেন তো? বধু, পড়াশোনা একটু কম, ক্যামেল জকি, মরুভূমিতে থাকে, ওঁট চালায়। বেদুইন আমাদের বাজুন্যাদের মতো। বাজুন্যা চিনেন না? ওই যে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে যে এদেরকে কি বলেন? বেদে। বেদে। এই বেদে বেদুইন হলো এরকম, এখানে ওখানে ওখানে এদের স্থায়ী কোনো এখনো আছে এরা। এই বেদুইন হাসলো। রাসূল বলছেন তুমি হাসো কেন? কয় হাসছি আমার আল্লাহ খুব দয়ালু। কেমনে বুঝলা? কয় আর রহমানের রহিমের পরে তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তার মানে কিয়ামতে তিনি আমাকে maaf করে দিবেন। একটা বিচারকে গেলেন, কোর্টে গেলেন, লোকেরা বলল বিচারক খুব দয়ালু, খুব বড় মনের মানুষ, তাহলে যেতে ভরসা লাগবে কি লাগবে না? আল্লাহ বলছেন আর রহমানির রহিম, তারপরে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে রহম করবেন কে? আল্লাহ বলছেন আমার রহমতের 99 ভাগের 1 ভাগ মাত্র কাকে দিয়েছে? সারা দুনিয়াকে। আর 98 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে কেউ 1 বিগত যায়, আল্লাহ বলছেন আমি তার কাছে 1 গজ যাই। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। আল্লাহর 1 গজ দুনিয়াতে জায়গা হবে না, ঠিক না ঠিক? এজন্য যখনই কেউ আল্লাহর কাছে যায় আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছেন, হঠাৎ মরুতে তার ওটটা বাঁধলেন। ওট বেঁধে তিনি এক জায়গায় গেলেন, ওটটা হারায় গেল। এখন মরা ছাড়ার কোনো উপায় নাই। এখন চিন্তা করলেন মরুভূমিতে মরি কেমনে? ঘুমায় থাকি, একসময় মরে যাব। ঘুমিয়ে আছেন, হঠাৎ করে চোখ খুলে দেখে ওটটা হাজির। আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটার উপরে খাওয়া আছে, পানিও। ওটটা বলল, খুশির চোটে বলল, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি উল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে হারানো ওট পেয়ে এই লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। উন্মুক্ত ভাবে আমরা ইসলামের দিকে রাখছি, কোরআনের দিকে রাখছি, ঠিক না ঠিক? আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতে যাই। আমরা সেই জন্য দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
এখন মালিক ইয়াউমিদ্দিন কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন। কার কথা? তোমরা কি জানো কিয়ামতের দিন কি? কেউ কোনো কিছুর মালিক হবে না, সব মালিকানা কার? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আমাদের দেশে পান্ডা রাজনীতিকরা কয় সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। এই কথাটা 100% মিথ্যা, শিরকে ভরপুর। ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান, তার হাতে ক্ষমতা। কি ক্ষমতা তিনার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মরণ সৃষ্টি করেছেন। আগে কি? মরণ। কুনতুম, সব তোমরা মরা ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা মরা ছিলে। আজ থেকে 100 বছর আগে এখানের কেউ আমরা ছিলাম না, ঠিক না ঠিক? আবার 100 বছর পরে কেউ থাকবো না, মধ্যখানে অল্প কয়দিন, এত সীমিত সময়। চোখ বন্ধ হলেই শেষ। একজন শিল্পী পৃথিবীতে 100 বছর বাঁচতে চাইলে তিনি সাথে প্রায় 16 জন 20 জন ডাক্তার রাখতেন। তিনি অক্সিজেন চেম্বারের ভিতরে থাকতেন, কিন্তু আল্লাহর যখন ফয়সালা তখনই তিনি চলে গেলেন, ঠিক না ঠিক? হায়াত মৌতের মালিককে, আমার জীবনের মালিককে। সেই জন্য দল করব কার? কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে। কত পীরের হাত ধরে পীর সাহেব এমনি করে ঠেলা তারে বেহেশতে নিয়ে যাবে। এক একজন লোক 3 পীরের হাত ধরে, 2 পীরে 2 হাত ধরবে, আরেক পীর মধ্যখান দিয়ে ঠেলা দিবে, হে জান্নাতে যাবে। এত সহজ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সূরা বাকারা 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে সে? কে সে? কেউ করতে পারবে না। প্রথম কথা বলার অনুমতি পাবেন কে? জোরে বলেন। প্রথম কথা বলার অনুমতি পাবেন রাহমাতাল লিল আলামিন। তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, আর আল্লাহ বলবেন ইরফা রাসাক। আপনাদের কি হয়েছে? ও পিছন থেকে সামনে আসতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জিহাদ করবেন? করবেন? জিহাদের আগে ইসলামের দলে ঢুকতে হবে। ঢুকবেন তো? ঢুকবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। বিবিকে ইসলামে ঢুকান, ছেলেকে ঢুকান, মেয়েকে ঢুকান, ঘরটাকে কোরআনিক ঘর বানান। ঘরে ঢুকে ছেলে মেয়ে একসাথে দোয়া করেন, আল্লাহর কাছে হাত তোলেন। কবুল করবেন কে? আল্লাহ করবেন। নফল গুলো ঘরে পড়েন। কাজী নজরুল কত ভালোবাসা নামাজের জন্য। আব্বাস উদ্দিন তার কাছে এসেছে কবিতা নিতে, আসরের নামাজ। আব্বাস উদ্দিন খুব নামাজি ছিলেন। আজান হলো, তিনি মসজিদে যাবেন। কাজী নজরুল জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, পাশে বসেছেন কবিতা লিখতে। আব্বাসের নামাজ শেষ, নজরুলের কবিতাও। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। নামাজ যার সুন্দর তার চরিত্র সুন্দর। নামাজ যার ঠিক তার চরিত্র ঠিক, ঠিক না ঠিক? নামাজগুলো সুন্দর করেন। অনেকের নামাজ সুন্দর না, লেগে লেগে দাঁড়ায় না, আলাদা করে দাঁড়ায়। রাসূল বলছেন যারা কাতার বেঁকা করে তাদের কলিজা বেঁকা হয়ে যায়। আর যদি আপনি পায়ের সাথে পা লাগান, জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ আপনার জন্য বানিয়ে দিবেন। এত বরকত থেকে কে বঞ্চিত হয়? সাহাবায়ে কেরামের জামার এই পাশটা ছিটত, এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যেতে পারতেন না। আর আমরা দাঁড়াই, এই সার লাগাবি না। আচ্ছা বলেন তো, এই যে ধরলাম, ভালোবাসা বাড়লো না কমলো? আর যদি বলে এই সার দূরে সার, সার, ভালোবাসা বাড়বে?
মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন ইমাম, একজন বড় আলেম, তিনি বলছেন নামাজের সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে উপমহাদেশে মুসলমানে কি লাগে। আমরা মসজিদে আমার ভাইকে ভালোবাসবো, মসজিদে গেলেই সে আমার ভাই, সে আমার কি। দোকানে যারা আড্ডা মারে আযানের সময় এরা আমাদের দুশমন, আড্ডা মারতে দিব না। মসজিদের পাশে নামাজ হচ্ছে, দোকান মসজিদের পাশে বসে বসে বিড়ি খায় আর আড্ডা মারে, এরকম বেয়াদব আছে না নাই? ভেঙে দাও ওই দোকান, আগুন লাগিয়ে দাও। রাসূল বলছেন আযান শুনে যারা মসজিদে যায় না, আমার মন চায় ওই বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কোন নবী বলছেন? রাহমতের নবী, যিনি মসজিদে পেশাব করার পরেও মসজিদ থেকে বের করেন নাই। খুতবা দিচ্ছেন, এক সাহাবী, বেদুইন সাহাবী, খুতবা শুনতে শুনতে পেশাব বেরিয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম হাত ধুতে নিলেন, কিরে তুই এই কাম করলি কেন? আপনাদের মসজিদে কেউ পেশাব করলে কি করবে? আগে কি নেবেন তারা ধইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, রাসূল বলেন এই বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন, এই সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাতটা নেমে গেল, খুতবা শেষ। ওই আগন্তুক সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়ালা তুরহাম আলাইহিম, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যারা আমাকে মারতে ধরছে তাদের উপর রহম করেন না। মসজিদ কত সুন্দর জায়গা, মন খারাপ হলে কোথায় যাবেন? কোথায়? নামাজে দাঁড়াবেন। বেলালকে রাসূল বলতেন প্রায়শই, আদ্দিন ইয়া বেলাল, আদ্দিন আরহনি বিসসালাত, বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন নামাজ। এখানে ধরা পড়লি তো শেষ। 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন মানুষের পা নাড়াতে দেয়া হবে? আপনি মন্ত্রী, আপনি খেতা, আপনি নেতা, সব কিয়ামতের ময়দানে ইয়ামা ইয়াতিল আব্দু ফারদা, একা আসতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আতির রহমানে ফারদা, একা একা। কয়জন? একা আসতে হবে। জিজ্ঞেস করবেন তোমার সালাতের খবর কি? 5টা প্রশ্ন আগে করবেন। তোমার জীবন কিভাবে কাজে লাগিয়েছো? হায়াতুকা ফীমা আফনাহু, শাবাবুকা ফীমা আবলাহু, মিন আইনা ইকতাসাবাহু, ফীমা আনফাকাহু। কোন রাস্তায় খরচ করেছো, কোন রাস্তায় কামাই করেছো? জিজ্ঞেস করা হবে। তোমার যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। ইসলাম বলে যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে লাগিয়েছে, আল্লাহ বলছেন আরশের নিচে না, আমার ছায়ায় আমি তাকে ছায়া দিয়ে দেব। কার ছায়া? কার ছায়া? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। আল্লাহ আমাদেরকে সেই ছায়ায় ছায়া দিয়ে দিন। 2 নাম্বার, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? 3 নাম্বার, কোন রাস্তায় কামাই করেছো? দল করলেই পয়সার মালিক আছে না নাই? কয় আপনি কি করেন? কয় আমি দলের থানার লিডার। কিসের লিডার? থানার লিডার। ওনারে লিডার ছাড়া কেউ কথা কয় না, এটা কোরআনে বলছে। সূরা হাজাবে আল্লাহ বলছেন, লোকেরা কিয়ামতে বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা, আমরা আমাদের লিডারদেরকে ফলো করেছি, বড়দেরকে ফলো করেছি, ওরা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দাফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লা'নান কাবীরা, এদেরকে আযাব দ্বিগুণ করে দেন, লানত দিয়ে শেষ করে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা বেনামাজের পিছনে যাব না। রাজি আছি তো? রাজি আছি তো ভাইরা? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। তালেব খুব কাহিল হয়ে গেছে। একটু জোরে বলুন তো, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর।
ভালো লাগে তো এই তকবিরটা, কি বলেন? ভালো লাগে তো? এটা আমাদের, আর ওদের তকবির হলো জয় জয় জয়। এটা হিন্দুদের তকবির। হিন্দুদের ওই যে মূর্তির সামনে, মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। মালিকি ইয়াউমিদ্দিন। যে জ্ঞান অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন। আজকে বাসায় গিয়ে বিবিকে সাথে নিয়ে 2 রাকাত লম্বা তাহাজ্জুদ পড়বো, রাজি আছি? কম্পিটিশন দেন না বিবির সাথে, কম্পিটিশন করেন। বিবি যদি 5 মিনিট থাকে, আপনি 7 মিনিট থাকেন। বিবি 8 মিনিট থাকলে আপনি 10 মিনিট থাকেন। দেখবেন ঘরটা রহমতে ভরপুর হয়ে গেছে। বিবির নাম ধরে দোয়া করেন। আমরা তো বিবির দোষ ধরার পদে ওস্তাদ। লবণ একটু কম হলে থাকস কই, করস কি? লবণ কম হইলো কেন? তুই দিয়ে লইতে পারস না? কোথায় শুনেছ সুন্নাত? রাসূলের 10 বিবি, 11 বিবি নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন, মসজিদে নববী থেকে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। রান্না বাড়ার কাজে আমাকে সহযোগিতা করতেন। আমি কখনো ফিল করতাম না, আমরা 11 জন বিবি কখনো রাসূলের শূন্যতা ফিল করতাম না। সিরাতে সরওয়ারে আলম থেকে কোট করেছে অধিকাংশ রাহিকুল মাকতুম। এই রাহিকুল মাকতুমটা অধিকাংশ রেফারেন্স নিয়েছে সিরাতে সরওয়ারে আলম থেকে, আল্লামা মওদুদির লেখা। আর মওদুদি সাহেবকে আমাদের দেশের টুন্ডা আলেমেরা উল্টাপাল্টা কথা বলে। 2300 বইয়ের মধ্যে এটা ফার্স্ট হয়েছে। আর রাহিকুল মাকতুম এটার অধিকাংশ রেফারেন্স দেখবেন সিরাতে সরওয়ারে আলম। এটা লিখেছেন আল্লামা মওদুদি রাহমাতুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দিন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা কিয়ামতের ময়দানে সবাই যাব, সেই দিন যেন আল্লাহর কাছে একটা জিনিস নিয়ে আমরা থাকতে পারি। এই জন্য রাসূল একটা দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইন ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইন ইয়াসিরা। আল্লাহ বলছেন, যার ডান হাতে আমলনামা দেব তাকে হিসাব ছাড়া মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমাদের জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলে রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ। আল্লাহ যদি কাউকে বলে তোর হিসাব দে, হিসাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। রাসূল বলছেন, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। তবে তিনি আমার ব্যাপারে বলছেন, ইয়া তাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। চাইতে হবে। তিনিও পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা জিজ্ঞেস করতেন, কেন আপনি এটা পড়েন? রাসূল বলছেন, আমি এটা পড়ি এই জন্য যাতে আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেয়। হিসাব যদি চায়, বাঁচার কোনো উপায়, বিচার যদি করবে কেন রহম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কোরআনী দলে শামিল করে দেন। আমরা আজকে থেকে কোরআন ছাড়া কোনো দল করব না, রাজি আছি তো? আল্লাহ আপনি আমাদেরকে কোরআনের শ্রেষ্ঠ কর্মী হওয়ার তৌফিক দান করেন। সূরা ফাতিহাকে আমাদের বন্ধু বানিয়ে দেন, আমাদের দুঃখের সাথী করে দেন। রাসূল 4টা দোয়া কোরআনের জন্য করতেন। কয়টা? পড়েন আল্লাহুম্মা ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাহা হুজনি ওয়া যিহাবা হাম্মি
হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার সিনার নূর বানিয়ে দেন, দুঃখ বোলার বাহন করেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার বন্ধু বানিয়ে দেন। পড়বো তো প্রতিদিন 100 আয়াত পড়বো। কয়শ? রাসূল বলছেন 100 আয়াত পড়লে গাফেলদের মধ্যে তোমার নাম লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে 100 আয়াতের বেশি হয়ে যায়। ঠিক না ঠিক? এ 200 আয়াত যে পড়বে নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। 300 আয়াত যে পড়বে মুহসিনিনদের কাতারে তার নাম শামিল হয়ে যাবে। সূরা ফাতিহা 50 বার পড়েন, 300 আয়াতের বেশি হয়ে যাবে। ঠিক না ঠিক? 5 7 35, 300 আয়াতের বেশি হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।